হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আচ্ছা, তাড়াতাড়ি ঝটপট করে এই ডিমের কারি রেসিপিটা তোমরা শিখে নাও তো। কড়াইতে অল্প সর্ষের তেল দেবে, তাতে দেবে গোটা গোটা মানে কেটে নেওয়া পেঁয়াজ, দেবে কয়েক দানা রসুন, দেবে আদা, দেবে টমেটো আর কাজু বাদাম দেবে আর কিছু আমন্ড দেবে, দিয়ে ভালো করে ওগুলোকে ভেজে নিয়ে, ঠিক আছে, হালকা একটুখানি লাইট ব্রাউন হয়ে গেলে তারপরে সেটাকে ঠান্ডা হয়ে যাবার পর মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবে। তারপরে কড়াইতে সর্ষের তেল দেবে, তাতে গোটা গরম মশলা দেবে, দিয়ে ওই বেটে রাখা যে মশলাটা মিক্সার গ্রাইন্ডারে সেটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তারপরে তাতে দেবে ফ্যাটানো টক দই, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে, একদম যাতে সাইড থেকে তেল ছাড়ে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে নুন দেবে আর হলুদ এখানে দেবে না, ঠিক আছে, শুধু নুন দেবে। তারপরে এখানে তোমরা ডিম আর আলুটা দিয়ে দেবে। এখানে আলুটা না দিলেও চলে, কিন্তু আমরা বাঙালি মানুষ, আলু ছাড়া আমাদের ভালো লাগে না, তাই আলু অ্যাড করি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে যে পুরো মানে আর কি কষে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সুন্দর করে সফট হয়ে গেছে, তখন নামানোর আগে কি করবে, মিষ্টি, চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। তোমরা যদি মনে করো চিনি দেবে না, আমি বলবো যে ভালো লাগবে না, চিনি দিতে হবে। চিনি দেবে আর গরম মশলা গুঁড়ো দেবে, ঠিক আছে, শাহি গরম মশলা পাউডার আর চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বানিয়ে ফেলো এরকম অসাধারণ ডিমের কারি রেসিপি। মানে এক প্রকার এটাকে ডিমের কোরমা বলাই যায়। মানে এভাবেই ডিম মানে আলু ছাড়া ডিমের কোরমা কিন্তু ঠিক এইভাবেই রান্না হয়। তো এরকমভাবে একবার তোমরা প্লিজ গাইজ, আমি যেভাবে বললাম একবার রান্না করে বানিয়ে রুটি, পরোটা, ভাত, মানে আমার এখন ভিডিওটা এডিট করতে করতে না আমার আবার খিদে পেয়ে গেল। মানে এটা আমি কালকে রাতে খেয়েছিলাম আর এত টেস্টি হয়েছিল। আমার শরীরটা একটু খারাপ, তাই আমি সৌরভকে বলে বলে দিচ্ছিলাম, ও রান্নাটা করেছে। এটা আর কি আমাদের বাড়িতে প্রায় ম্যাক্সিমাম দিন হয়। আমার আজকে একটু বেশি শরীর খারাপ ছিল, তাই আজকে বাড়ির রান্নাটা আমি বলে বলে দিতে তোমাদের দাদাভাই রান্না করেছে। আর বাইরে থেকে আনা গরম গরম পরোটা ছিল, কারণ রুটি পরোটা জিনিসটা আবার আমি বানাতে পারি না। তো বাইরে থেকে আনা কিছু পরোটা ছিল, সেই পরোটা দিয়ে এই ডিমের কষাটা খাচ্ছি। আর সাথে এখানে ল্যাংচা মিষ্টি হিসেবে রয়েছে। বাঙালি মানুষ ডেজার্টে মানে একটু কিছু ডেজার্ট না থাকলে, মিষ্টি জিনিস না থাকলে খাওয়াটা অসম্পূর্ণ থাকে। এবার খাওয়াটা টেস্ট করার পালা। উফ, কী যে অপূর্ব খেতে, ও মাই গড। আমি জানি এখানে অনেকের লোভ লাগছে। তোমরা চটপট যেভাবে বললাম সেভাবে রান্না করে বাড়িতে একদিন খেয়ে দেখো। তো এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কি করতে হবে, নেক্সট টাইম তো এরকম সুন্দর ভিডিও দেখতে হবে, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তোমরা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। এখন এই অবধি, টাটা বন্ধুরা।